ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কিতাবের মধ্যে লেখে, আমার দিলে এমন ব্যথা, আমি যদি সবাইকে পারতাম, এমন সামর্থ্য থাকতো, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কবরস্থান আছে, কবর আছে, কি বলেন আছে না? এই কবরের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, তারা কবরে কি করে যদি আমি দেখাইতে পারতাম আপনাদেরকে, তো দেখাইতাম। ওরা কবরের মধ্যে 24টা মুহূর্ত শুধু আল্লাহর কাছে তওবা করতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা তওবা করবে, তাদের কোনো তওবা কথা বলে না, কবুল হবে না। আল্লাহ বলেন, বান্দা জমিনে তুমি ঘুরতেছ, প্রতিটা মুহূর্তে আমি তোমার দিকে তাকায় থাকি, বান্দা কোন সময় তওবা করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো সবাই কবরের যাত্রী। হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এই মাহফিলে আসাতে, বিশেষ করে এখানে যারা বসা মুরব্বী বাবার চেহারা, যুবক ভাইদের চেহারা দেখার পরে এটা আমার দিল খুশি হয়ে গেছে। এখানে সবাই, আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা এসেছি, বসেছি, এখানে আসলে বসলে আমাদেরকে বয়ানের পরে 500-1000 টাকার নোট দিবে, পেট ভরে খাওয়াবে, বিষয়টা এমন? জবান খুলে বলেন, কার জন্য আসছি? আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আর আশাতে আমাদের লাভ হয়েছে না লস? বলেন তো দেখি, কেমন লাভ? বুখারী শরীফের লম্বা হাদিসের মধ্যে আসছে, এখানে যারা বসেছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই মজলিস থেকে উঠার পরে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। অনেকে আছে দেখার জন্য এসেছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাকেও মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আমরা এখানে এসেছি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে। আর এখানে আমরা যারা এসেছি সবাই ইমানদার মুসলমান। সবাই বলেন কি? বলেন না সবাই? ইমানদার মুসলমান। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, মুসলমানের প্রতিটা বিষয় আশ্চর্যজনক। মুসলমান যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের জন্য, জান্নাতের মধ্যে তার জন্য এমন একটা ফলের গাছ লাগায় দেন, যেটার ছায়া শেষ করতে 500 বছর সময় লাগবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আচ্ছা বলেন তো দেখি, এই যে সুবহানাল্লাহ বললাম, হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে মানুষ দুই ধরনের, কেউ দুনিয়ার ধনী, কেউ আখিরাতের ধনী। কেউ যদি আখিরাতের ধনী হতে চায়, দুনিয়ার ধনী হওয়া কঠিন। সিস্টুর বাজারে জায়গা কেনার পরে 5 তলা 10 তলা বিল্ডিং করা সহজ না, কি বলেন? কিন্তু আখিরাত কামাই করা সহজ, বোঝা কঠিন। এখানে আমরা যারা এসেছি এই যে মাহফিলে, আপনাদের আওলাতলি পশ্চিমপাড়া আল হেরা জামে মসজিদের মাহফিলে যারা এসেছি, কেউ যদি এখানে বসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, বলেন কি বলে? বলেন না সবাই কি? আচ্ছা এই যে বললাম, কয় ঘন্টা সময় লাগছে বাবারা বলেন না? কয় মিনিট? কয়েক সেকেন্ড না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যায়,
আল্লাহ তার আমল নামায় নেকি দিয়া ভরপুর করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়া, জিকির করা লাভ না লস? বলেন না, রাগ করছেন আমার সাথে? তাহলে আমরা তো মুসলমান ইমানদার, আমাদের আওয়াজটা ইমানি আওয়াজে বলি। আমাদের মালিককে আওয়াজটা পছন্দ হইতেছে না, ফুলপুরি হুজুর গরম। আর আজকে যিনি প্রধান আলোচক হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম নাটুরি সাহেব, তার আলোচনা পুরা বাংলাদেশে এমন কোনো থানা নাই উনি আলোচনা করেন না। আওয়াজ ইমানের আওয়াজে বলেন আমাদের সকলের মালিককে। মুসলমান ইমানদার এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র ভয় পায় কাকে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে। আর ইমানদার আমরা যারা আছি মুসলমান, আমাদের কাছে টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু আফসুস নাই, ইমান আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের শক্তি এমন, কেউ যদি ইমান নিয়ে কবরে যাইতে পারে, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমপরিমাণ সবচাইতে যে আদনা জান্নাতি হবে, আল্লাহ এর চাইতে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবেন। এজন্য ইমানের আওয়াজে, ইমানের শক্তিতে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ, এটা আমি পছন্দ করতেছি না। আপনাদের এই আওয়াজ 100 ভাগের 2 ভাগ হয়েছে, বাকি আছে কত? বলেন। ইমানের আওয়াজে বলেন, বুঝাই দেন উস্তাদদেরকে যে আমরা ভিতরে আছি। লিল্লাহে তাকবীর। আমাদের সকলের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, বলেন তো দেখি একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন, উদ্দেশ্য কি? আমরা দুনিয়াতে যা দেখি এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্যই বানাইছেন। কথা বলেন। গরু সারাদিন মাঠে ঘাস খাইতেছে, সন্ধ্যাবেলা দুধ দেয়। এই গাভীটা একদিন বলে নাই যে আজকের দুধ আমি নিজে খাবো? কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন। বিশাল বড় নারিকেল গাছ, গাছের উপরে ডাব, ডাবের কাবার, এরপরে শক্ত একটা কাবার, এরপরে পানি। এই বিশুদ্ধ পানি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন তো দেখি, এই গাছকে যদি আমরা টুকরা করি, মিশিয়ে দিয়া একবারে ফিনিশ করি, এরপরে কি ভিতর থেকে পানি বা ডাব বের হবে? কে দিয়েছেন? কথা বলে না। যা কিছু আমরা দেখি সব আল্লাহ আমাদের উপকারের জন্যই বানাইছেন। আর আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কিতাবের মধ্যে লেখে, আমার দিলে এমন ব্যথা, আমি যদি সবাইকে পারতাম, এমন সামর্থ্য থাকতো, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কবরস্থান আছে, কবর আছে, কি বলেন আছে না? এই কবরের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, তারা কবরে কি করে, যদি আমি দেখাইতে পারতাম আপনাদেরকে তো দেখাইতাম। ওরা কবরের মধ্যে 24টা মুহূর্ত শুধু আল্লাহর কাছে তওবা করতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা তওবা করবে, তাদের কোনো তওবা, কথা বলে না, কবুল হবে। আল্লাহ বলেন, বান্দা জমিনে তুমি ঘুরতেছ,
প্রতিটা মুহূর্তে আমি তোমার দিকে তাকায় থাকি, বান্দা কোন সময় তওবা করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো সবাই কবরের যাত্রী, কথা বলেন, আমরা সবাই কবরের যাত্রী। আজকে যদি আমি এই মুহূর্তে মারা যাই, আগামীকাল রাত 10টা হওয়ার আগেই আমাকে কবরে দিয়ে দিবে, কথা বলেন। মাহফিল শেষ করে যদি বাসায় যাই, আর রাত্রে যদি আমি মারা যাই, আমার যে কাছের মানুষ, আপন মানুষ যে হবে, যিনি আমার আপন মানুষ, তাকেও যদি বলা হয় যে রাত্র হয়ে গেছে, শীতের দিন, এখন আর গোসল মুসল দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু তার বাড়ি, তুমি তার আপন মানুষ, তুমি আজকের রাত্র তার সাথে ঘুমাও, বলেন কয়জন ঘুমাবে? বলবে কি যে হুজুর ভয় পায়, কি বলেন? আমার মৃত্যুর পরে যদি আপনজন এক রাত্র কেউ না থাকতে না পারে, তাহলে আমি যে দুনিয়াতে আসলাম, কে আমার সঙ্গী হবে? কি আমি সাথে নিয়ে যাব? আমার সাথে কে হবে? একমাত্র আমল ছাড়া আমার সাথে কেউ হবে। আর এই আমলের জন্যেই এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ওয়াজ মাহফিল হয়, একমাত্র উম্মতের জেহনের মধ্যে এই কথা দেওয়ার জন্যে, বান্দা তুমি যে দুনিয়া দুনিয়া করতেছো, পুরোটাই দুকা, পুরোটাই তুমি ভুলের মধ্যে আসো। তুমি যে সময়টা ওলামায়ে কেরামের সামনে বসবে, মাহফিলে বসবে, এই সময়টা হতে পারে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার এই সময়ের উসিলায় তোমাকে মাফ করে দিবে। বন্ধু আসেন, আমি আমার হিসাব মিলাই, আমার জীবনের হিসাব আমি মিলাই। সহজে আরো বলি, সিস্টুর বাজার থেকে যদি আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই, আমি যদি সেখানে যাই, আমার হাতে সময় লাগবে, আমার আসা যাওয়ার ভাড়াটা আমার লাগবে, কি বলেন ঠিক না? এখন যদি আমি ময়মনসিংহ যাওয়ার প্রস্তুতি আমার মধ্যে না থাকে, টাকা পয়সা নাই, সময় নাই, গাড়িতে ওঠার পরে যদি বলি ভাই আমার কাছে, এই যে বলতেছি কালিমা তালকিন করতেছি, কালিমাটা বলেন, সব কথা বের হয়, কিন্তু কালিমা বের হয়, কালিমাটা বের হয়। আবার অনেক মানুষ এমন দেখেছি, মওতের আগে অনেক দিন বিছানায় শায়িত, কিছুই জানে না, কিছুই বুঝে না, খাইতে পারে না, কিন্তু মওতের আগে তার চেহারা এমন সুন্দর হয়ে যায়, আর মওতের আগে মনে হয় সে কি যেন দেখতেছে, হাসতেছে, আর কালিমা পড়তেছে, বিদায় হয়ে চলে গেছে। বন্ধু, মৃত্যুর স্বাদ কিন্তু একদিন আমাকে নিতে হবে। আমার জবান দিয়ে যদি কালিমা বের হয় মৃত্যুর আগে, আমার দুনিয়াও সার্থক হবে, আমার কবর জিন্দেগি সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে, আমার ফুলসিরাত সুন্দর হবে। এই কালিমার কারণে, এই কালিমা পড়ার কারণে আখির আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্যে বেশি বেশি কালিমা, যার জবানে কালিমা, বেশি বেশি জিকির করা। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় থাকতেছেন, কিছুদিন যাওয়ার পরে বলতেছে, উস্তাদজি আমার তো মাকে দেখার জন্য খুব আগ্রহ। উস্তাদ বলতেছে, তুমি 18 পারা হাফেজ, তুমি যদি 25 পারা পড়তে পারো এই 4-5 দিনে, তাহলে তোমাকে আমি ছুটি দিব। ছাত্র বলতেছে হ্যাঁ। এই কয়েকদিনে উনি 22-25 পারা হয়ে গেছে। যখন সবক হয়ে গেছে, ছাত্রকে বলতেছে, হুজুর আপনি তো বলছেন আমাকে 25 পারা হলে ছুটি দিবেন, মাকে দেখে আস, ছুটি দেন, মাকে দেখে আস। রাত্রেবেলায় উনি বাড়িতে গেলেন, গিয়া দেখে মা দরজায় নক করলেন, মা তোমার সন্তান আব্দুল কাদের এসেছি। দেখেন মা কেমন। মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তোমাকে তো আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, তুমি হাফেজ হবে, আলেম হবে, এরপরে তুমি বাড়িতে আসবা, এখন তুমি আসছো কেন? সুবহানাল্লাহ বলতেন না? মা কিন্তু দরজা খোলে নাই। আব্দুল কাদের সারা রাত দরজার সামনে দাঁড়ায় রইলেন, দরজা খুলে নাই। উনি চলে আসছেন আবার।
মনের মধ্যে খুব জিদ। আব্দুল কাদের জিলানী বাড়িতে মাদ্রাসায় আসলেন, হাফেজ হইলেন, আলেম হইলেন। আলেম হইতে হইলে হাফেজ হইতে হলে 4 বা 5 বছর সময় লাগে, আলেম হইতে হলে 12 বছর সময় লাগে। 12 বছর আর 5 বছর কত? কথা বলে না। 17 বছর পরে যখন দাওরায় হাদিস শেষ করলেন, আলেম হইলেন, দাওরা হাদিস শেষ করলে হাফেজ হলে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি দেওয়া হয়, জানেন তো না? যেদিন পাগড়ি দিবে, 17 বছর পরে পাগড়ি দিবে, ওই দিন রাত্রে আব্দুল কাদের জিলানীর মাদ্রাসার বড় উস্তাদজিকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কে স্বপ্নে দেখাইলেন? আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন। কাকে দেখলেন? কথা বলে না। কাকে দেখলেন? আল্লাহর নবীকে স্বপ্নে দেখার নিয়ত আছে? নিয়ত আছে কার কার? 2 হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জীবনে একবার হলো তোমার হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। রসুলকে কেউ যদি স্বপ্নে দেখে, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো স্বপ্নে দেখি, তারাও স্বপ্নে দেখতো, আমরা স্বপ্নে দেখি। আমরা স্বপ্নে দেখি রাত্রেবেলা রুটি খাইতেছি, সকালবেলা উঠে দেখি খেতা সব সিরা শেষ। কথা বলেন ঠিক না? আর ওনারা স্বপ্নে দেখতেন রসুলকে, স্বপ্নে দেখতেন সাহাবায়ে কেরামকে। আব্দুল কাদের জিলানীর উস্তাদ স্বপ্নে দেখে আল্লাহর নবীকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আব্দুল কাদের জিলানীর উস্তাদ শোনো। আব্দুল কাদের জিলানী একাধারে 17 বছর তোমার কাছে পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আগামীকাল তুমি তার মাথায় পাগড়ি দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের জিলানীর উস্তাদ শোনো শোনো, আগামীকাল যখন তার মাথার মধ্যে আলেম হওয়ার পাগড়ি মাথায় পেছাবে, সাথে সাথে আমি নবীর পক্ষ থেকে তাসাউফের পাগড়িটাও পরায়া দাও। তাসাউফের পাগড়িটা পরায়া দাও। এজাজতের রসুল এজাজত দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাসাউফের পাগড়ি পরায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পরদিন যখন আর হাফেজ হইলেন, আলেম হইলেন, মাথায় পাগড়ি দিলেন, পরদিন সকালবেলায় পাগড়ি নিয়ে যখন বাড়িতে যান, বলেন কয় বছর পরে? কথা বলে না। আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। 17 বছর পরে যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে মাকে বলতেছে, মা তোমার সন্তান আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা সন্তানকে দেখার পরে ওনার চোখ থেকে পানি চলে এসেছে। উনি ওনার স্বামীর কথা স্মরণ হয়ে গেছে। উনি বলতেছে, আমার দিলে খুব ইচ্ছা ছিল আমি একজন হাফেজের মা হব, আলেমের মা হব। মাশাআল্লাহ। আমাদের যিনি প্রধান আকর্ষণ আজকের, হযরতুল আল্লাম আনোয়ার ইসলাম ফুলপুরি সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আমরা একটা তাকবীর দেব। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আব্দুল কাদের জিলানীর মা চোখের পানি চলে এসেছে। আমি একজন হাফেজের মা, একজন আলেমের মা আমি হয়েছি, আল্লাহ আমাকে বানাইছেন, দিছেন। চোখের পানি পড়তেছে। মা কিছু বলে নাই। মা শুধু 2টা কথাই বলল। মা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি, কোরআনের হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। কাকে পাওয়ার জন্যে? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহকে পাওয়ার জন্য। বাবা ওযু করব, পানি আনো, ওযুর পানি নিয়ে আসো। আব্দুল কাদের জিলানীর মার জন্য ওযুর পানি নিয়ে আসলেন। ওযু করার পরে আব্দুল কাদের জিলানীর মা 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজে দাঁড়াইলেন। সেজদায় গেলেন, লম্বা সেজদা দিলেন। সেজদার মধ্যে ডাক দিয়ে বলেন, মালিক আমার দুনিয়ার কোনো লোভ লালসা নাই। মালিক আয় আল্লাহ, আমার একটা সন্তান, আমি নিয়ত করেছিলাম সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ আমি সন্তানকে আলেম হিসাবে, হাফেজ হিসাবে দেখেছি।
আল্লাহ দুনিয়াতে আর থাকতে চাই না, তুমি আমাকে এই মুহূর্তে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখে আব্দুল কাদের জিলানীর মা সেজদা অবস্থায় নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতেছে, আর এই অবস্থায় আব্দুল কাদের জিলানীর মা ইন্তেকাল হয়ে যায়। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারাও মহিলা ছিল, আমরাও মহিলা, আমাদের ঘরেও মা বোন আছেন। আফসোস লাগে না? এজন্য আসেন, হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আসেন আমরা নিয়ত করি যে সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, নিজেরাও সুন্নতের উপর চলবো না ইনশাআল্লাহ। আমি দুইটা সুন্নতের কথা বলবো। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবো ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ? মিসওয়াক করবো সবাই ইনশাআল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত। কেউ যদি মিসওয়াক করে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, খাবারের আগে দস্তরখান বিছায়ে খানা খাবো। এই আমলটা করবো না ইনশাআল্লাহ? দস্তরখানের অনেক ফজিলত। কেউ যদি দস্তরের উপর আমল করে তাহলে তার বড় ধরনের কোনো রোগ হবে না, কুষ্ঠ রোগ, শ্বেত রোগ, এরপরে বিভিন্ন ধরনের ক্যান্সার, এগুলি হবে না। দস্তরের উপর আমল করলে একটা বাদ পড়ে গেলে আল্লাহ 100 রাকাত তাহাজ্জুদ নামাজের নেকি হবে। আর দস্তরের উপর আমল করলে তার বংশের মধ্যে আল্লাহ তাআলা ওলি পয়দা করে দিবেন। আজকে আমাদের ঘরের মধ্যে দস্তর নাই, মুসলমানের ঘরে আজকে দস্তর নাই। টেলিভিশন আছে, দেখার জন্য সোফা আছে, কিন্তু দস্তর নাই। আফসোস লাগে। পটুয়াখালীতে অনেক বছর আগে মাহফিলে গেছিলাম, খাবার দিছে, দেখো ভাই খাবার আগে একটা দস্তরখান দেন। আমাদের দেশে কি করে দেন? পত্রিকা বিছায় দেয়, পত্রিকা বা সিরা লঙ্গি বা সিরা তল্লে বিছায় দেয়। এটা মাকরুহে তাহরিমি, নিষেধ। পরে ওই লোকটা ঘুরে আসে বলতেছে, হুজুর আজকে যা খাইতে চাইছেন এটা আমাদের ঘরে পাক করে নাই। মানে দস্তর কি জিনিস সেটা জানে না আমার মুসলমান। এই জন্যে দস্তরের উপর আমল করব, মিসওয়াকের উপর আমল করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে, আমরা সবাই হুজুরের আলোচনা খুব মন দিয়ে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।